কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ মানে সোনার হরিণের জন্য আমরা কিন্তু নতুন পুরাতন সবাই অপেক্ষা করছি, তাই না? শুধু ভাবছি কবে আসবে এই সেটআপ, কবে আসবে এই সেটআপ। কিন্তু সেটআপ তো আসবে, কিন্তু আপনার ডকুমেন্টস সব রেডি তো? মানে যা যা ডকুমেন্টস লাগবে, যা যা কাগজপত্র লাগবে সবকিছু আপনার কাছে রেডি আছে তো? নিশ্চয়ই নেই। তো চলেন আজকে শেয়ার করবো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ বা যে কোনো সেটআপের জন্য আপনার প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস আপনার হাতের কাছে রাখতে হবে রেডি করে, একদম রেডি করে। কারণ এর মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে আসবে, আর চলে আসলে কিন্তু আপনার কাগজপত্র রেডি করতে করতে সেটআপ কিন্তু এসে চলেও যেতে পারে। তো সেই রিস্কটা না নিয়ে আগে থেকে কিন্তু সেই কাগজপত্রগুলো আপনাদেরকে রেডি করে রাখতে হবে। কি সেই কাগজপত্র, কি কি ডকুমেন্টস প্রয়োজনীয় সবকিছু কিন্তু আজকে শেয়ার করব এই ভিডিওতে। না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন। নতুন পুরাতন সবার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো জলপাইয়ের সিজন যেহেতু চলছে, টক মিষ্টি জলপাইয়ের আচার করব, সাথে আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু আলোচনা করব। আচারের ভিডিও দেখতে দেখতে কিন্তু এই কথাগুলো শুনতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমি আশা করছি। তো চলেন কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে যে কোনো সেটআপের জন্য যদি আপনার পেজে আগে থেকে স্টার সেটআপ থাকে, হয়তো ভাবতে পারেন যে স্টার সেটআপ করাই আছে, আমার আর কোনো কাগজপত্র লাগবে না। ভুল, কারণ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু পুরোটা আলাদা একটা সেটআপ। এই সেটআপের জন্য কিন্তু আপনার অনেক কিছু নতুন নতুন লাগতে পারে, বা যেটা দিয়েছেন সেটা কিন্তু পুনরায় লাগতে পারে। তো কি কি লাগতে পারে? প্রথম সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড আপনার কাছে রাখবেন, কারণ ভোটার আইডি কার্ড অনুসারে কিন্তু সবকিছু হচ্ছে। ঠিক আছে, আগে যেমন হতো যে আপনার ফেসবুক আইডি নামে একরকম, আপনার পেজের নাম আলাদা হলে কোনো প্রবলেম হতো না, কিন্তু ফেসবুক আইডির নাম কিন্তু অবশ্যই ভোটার আইডি কার্ড নামের সাথে মিল রাখতে হবে, এবং ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখ দেওয়া আছে সেটা অনুসারে কিন্তু করতে হবে। তো কারণ নাম যদি অন্যরকম হয়ে থাকে, আজিফ আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু অবশ্যই আপনার নামটা ভোটার আইডি কার্ড অনুসারে চেঞ্জ করে ফেলুন। ঠিক আছে, আর ফেসবুক আইডির পাসওয়ার্ড কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। কেউ যদি ভুলে গিয়ে থাকেন তাহলে ফরগেট পাসওয়ার্ডে গিয়ে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলতে পারেন, কারণ আপনাকে সেটআপ দেওয়ার সময় কিন্তু পাসওয়ার্ডটা লাগে। সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে একটা ইমেল আইডি। আপনার ফেসবুক আইডিতে যে ইমেলটা আছে সেটা কিন্তু লাগবে প্রয়োজন। আপনার যে ইমেল আইডিটা অ্যাক্টিভ সেটা কিন্তু লাগবে, সেটা কিন্তু প্রয়োজনীয়, কারণ অনেক সময় কোড কিন্তু ইমেল আইডিতে আসে। নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার। অনেক সময় কোড আসতে কিন্তু নাম্বার লাগে, তো সেক্ষেত্রে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি আপনার ফোনে দিয়েছেন, মানে আইডিতে দিয়েছেন, সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন। সেটা কিন্তু আপনার স্টিল নমন আপনার ফোনে থাকতে হবে। তো ফোর্থ সেটা হচ্ছে যে আপনাকে টিন সার্টিফিকেট করতে হবে। টিন সার্টিফিকেট কি? টিন সার্টিফিকেট হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড অনুসারে, নাম অনুসারে কিন্তু করতে হবে। আর অবশ্যই টিন সার্টিফিকেটটা কিন্তু করতেই হবে, মাস্ট বি। টিন সার্টিফিকেটের নাম্বার কিন্তু লাগে, আর অবশ্যই ভোটার আইডি কার্ড অনুসারে কিন্তু ম্যাচিং করে করতে হবে। ঠিক আছে, আর যে ডকুমেন্ট সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। আগে কিন্তু হতো যে টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অন্যজনের নামে হলে কোনো প্রবলেম হতো না, সেটা নিত, কিন্তু এখন আর সেটা না। এটা এখন কিন্তু আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, আপনার নামে টিন সার্টিফিকেট হতে হবে। এই জন্য কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করতে কিন্তু বেশ কিছু সময় লাগে। এই জন্য বলছে যে আগে থেকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু করে রাখবে, আগে থেকে ব্যাংক অ্যাকাউন্ট করে রাখবে, তাহলে কিন্তু এই ঝামেলাটা হবে না। কারণ সেটআপটা আসার পর যদি চলে যায়, বিষয়টা কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে, তাই না? এই জন্য ব্যাংক অ্যাকাউন্ট আগে থেকে করে রাখবেন, টিন সার্টিফিকেটও করে রাখবেন, যাতে করে সেটআপ আসা মাত্র কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, মোটামুটি কিন্তু এই ধরনের কাগজপত্র রেডি রাখলেই হবে, তাহলে কিন্তু আপনি সেটআপটা দিয়ে দিতে পারবেন। তারপরে যদি কেউ বুঝতে না পারেন, অবশ্যই আপনার ফেসবুক আইডিতে আমার এই পেজের মেসেঞ্জারে নক করতে পারেন। আমি কিন্তু ব্লগিং কোর্স করে থাকি, ইতিমধ্যে অনেকেই জানেন। ডিসেম্বরে কিন্তু আরেকটা ব্যাচ হতে চলেছে, তো 15 তারিখের মধ্যে আরেকটা নতুন ব্যাচ হবে। কোর্স ফিটা দিয়ে কিন্তু আপনারা ব্লগিং কোর্স করতে পারেন। আমার স্টুডেন্টদের জন্য কিন্তু আমি সেটআপটা ফ্রি করে দিই, কিন্তু যারা স্টুডেন্ট না তাদের সেটআপটা কিন্তু ছোট্ট একটা সার্ভিস চার্জ নিয়ে কিন্তু আমি সেটআপটা করে দিতে পারবো। যদি কোনো প্রবলেমে পড়েন, অবশ্যই আপনার ফেসবুক আইডিতে আমার পেজের ইনবক্সে নক করতে হবে যে প্রবলেমে পড়েছেন বা কোর্স করতে চাচ্ছেন যে কোনো একটা। ঠিক আছে, তো সবাই অনেক বেশি ভালো থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটি ফলো করে দেবেন। যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে মিস করবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।